আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি কথা নাহিয়ান। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস সহ সংগঠনটির ১৭ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা শাখা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। বৃহস্পতিবার দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেওয়া হয়। হিসাব জব্দ হওয়া ইসকনের অন্য সদস্যরা হলেন কার্তিক চন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্বকুমার সিংহ, চণ্ডীদাস বালা, জয়দেব কর্মকার, লিপি রানী কর্মকার, সুধামা গৌড় দাস, লক্ষণ কান্তি দাস, প্রিয়তোষ দাস, রূপন কুমার ধর, আশিস পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী এবং সজল দাস। হিসাব জব্দ হওয়া ব্যক্তিদের নামে একক মালিকানা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট আগামী ৩০ দিন পর্যন্ত কোনো ধরনের লেনদেন করতে পারবে না। বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশের ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে। এমন তথ্য উঠে এসেছে ভয়েস অফ আমেরিকার এক জরিপে। অক্টোবর মাসের শেষের দিকে পরিচালিত এই জরিপে দেখা গেছে 64.1% উত্তরদাতা মনে করেন আওয়ামী লীগ সরকারের আমলের তুলনায় অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে। মাত্র 15.3% মনে করেন বর্তমান সরকার সংখ্যালঘুদের জন্য আগের চেয়ে খারাপ নিরাপত্তা দিচ্ছে এবং 17.9% মনে করেন পরিস্থিতি আগের মতোই আছে। জরিপে 1000 উত্তরদাতাকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলের সাথে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনের তুলনা করতে বলা হয়। সাভারে শুরু হয়েছে দুদিনব্যাপী চাকরি উৎসব। 2500-এর বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ নিয়ে 250 প্রতিষ্ঠান অংশ নিয়েছে এই মেলায়। সকালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত জব উৎসবের উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খালেদা আক্তার। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর SM মাহবুবুল হক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান। ঢাকার যানজট থেকে নগরবাসীকে স্বস্তি দিতে স্থায়ীভাবে ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে যুক্ত হয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 291 জন শিক্ষার্থী। 2 শিফটে 4 ঘন্টা করে প্রতিদিন 5 টাকা সম্মানিতে দায়িত্ব পালন করছেন তারা। প্রতিদিন 500 টাকা সম্মানিতে দায়িত্ব পালন করছেন তারা। আইন মেনে চলার অনুরোধে অনেকেই ভালোভাবে নিলেও কারো কারো কাছ থেকে পাচ্ছেন তিক্ত অভিজ্ঞতাও। রিকশাগুলোকে শৃঙ্খলায় আনাই মূল চ্যালেঞ্জ বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। আরও পেশাদার 600 জনকে ট্রাফিক ব্যবস্থাপনায় যুক্ত করার কাজ চলমান বলে জানিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ। আপেল শাহরিয়ারের রিপোর্ট। লাবণী আক্তার বন্যা মিলেনিয়াম ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী। রাজধানীর শাহবাগ মোড়ে প্রখর রৌদ্রের তাপ উপেক্ষা করেই সর্বোচ্চটুকু দিয়ে কাজ করছেন যানজট নিয়ন্ত্রণে। এটা করতে আমার ভালোই লাগছে। তো এটা আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা এটা জব হিসেবে নিচ্ছি, আমাদের ভালো লাগছে এটা করতে। আমরা দেশের জন্য কিছু করতে পারছি, এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। আশা করি আমরা ভবিষ্যতেও দেশের জন্য সবকিছু করব। তার মতো ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে 291 জন শিক্ষার্থী দায়িত্ব পালন করছেন নগরীর বিভিন্ন পয়েন্টে। সকাল ও বিকেল 2 শিফটে 4 ঘন্টা করে 450 জনের মধ্য থেকে শারীরিক ও বেশ কিছু পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হয়েছে। শিক্ষার্থীরা বলছেন শুধু আর্থিক লাভের জন্য নয়, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই এই কঠিন কাজে আত্মনিয়োগের সিদ্ধান্ত। দেশে এত বছর ধরে একরকমভাবে মানুষ চলে আসছে, এখন আমরা হুট করে যখন নেমে বলি যে এদিকে রিক্সা যাবে না বা বাস এখানে দাঁড়াতে পারবে না, সামনে দাঁড়ান, সবাই আমাদের উপর চড়াও হয় অনেক সময়। তবে হ্যাঁ, অনেক বেশি পজিটিভ ভাইবও পাচ্ছি, পজিটিভ মানুষ অনেক পজিটিভ কথা বলে। অটোরিকশা যেহেতু অবৈধ মেন রোডে, এটাকে কন্ট্রোল করতে আরও বেশি কষ্ট হয়েছে এবং এমনও হয়েছে অটোরিকশাওয়ালা আমাদেরকে পায়ের উপর দিয়ে চলে গেছে বা আমরা যাদেরকে সিগন্যাল দিছি যখন সিগন্যাল মানে না, আমরাও কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তাদের পিছনে গেছি। উন্নতি হচ্ছে, তা আমরা চাচ্ছি যে এই জিনিসটা যদি আর লম্বা সময় ধরে করা হয়, আশা করি আমরা একটা সুন্দর ঢাকা শহর আপনাদেরকে উপহার দিতে পারব। রিকশা চলাচল নিয়ন্ত্রণ ও জনগণকে সচেতন করার প্রচেষ্টার ইতিবাচক প্রভাব পড়েছে সড়কে, যা ট্রাফিক পুলিশের কাজ অনেকটাই সহজ হয়েছে। 3 জনের কম আমরা দিচ্ছি না, মিনিমাম 2 জন স্টুডেন্ট এবং 1 জন পুলিশ। এটা হলো মিনিমাম। এটা আবার কোথাও 10 জনও আছে, কোথাও 5 জনও আছে, 6 জনও আছে। যে পয়েন্টের আমাদের প্রয়োজন যতটুকু, সেখানে ততজনকে আমরা রাখছি। আমাদের টার্গেট হলো 600 শিক্ষার্থীকে এই কাজে সম্পৃক্ত করা। তো 8টা ডিভিশনে 600 যদি আমরা নিই, 75 জন করে হবে।
তো আমাদের এক পালায় টার্গেট আছে, এক পালায় 40 জন, এক পালায় 45 জন পুলিশের কাজে সম্পৃক্ত হবে। ওনারা কিন্তু এনফোর্সমেন্টটা পুলিশের কাজ, এটা পুলিশ করবে। সড়ক পথে চলতে জনগণকে আইন মেনে চলার অনুরোধ ট্রাফিক বিভাগের। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। শিরোনামে এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 12টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।